আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের কোন বিষয়ের কত নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষার সময় কত ঘন্টা থাকবে, মূল্যায়ন পদ্ধতি কীভাবে করা হবে, তোমরা অনেক শিক্ষার্থী জানতে চেয়েছো এবং অনেক অভিভাবকরাও তোমরা জানতে চেয়েছো যে আমার ছেলের বা আমার স্টুডেন্টের কোন বিষয়ের কত নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষার সময় কত ঘন্টা থাকবে, মূল্যায়ন পদ্ধতি কীভাবে করা হবে। তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। এবং তোমাদের 2025 সাল থেকে কিন্তু অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে। তো তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষার পদ্ধতি কিন্তু আলাদা এবং তোমাদের নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার পদ্ধতি কিন্তু আলাদা, এক না। তো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের কোন বিষয়ের কত নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষার সময় কত ঘন্টা থাকবে, মূল্যায়ন পদ্ধতি কীভাবে করা হবে। তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে 100 নম্বর এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা থাকবে 3টি। তো তোমাদের পিরিয়ড সংখ্যা নিয়ে কথা বলবো না, এটা তোমাদের হচ্ছে এই স্কুলের কাজ। যেখানে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে, লিখিত সামষ্টিক মূল্যায়ন। তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে 100 নম্বরের। তো অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে যে ভাই আমার তো বাংলা প্রথম পত্র বই নাই। তো তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর যে চারুপাঠ বইটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র, এবং সপ্তম শ্রেণীর যে সপ্তবর্ণ বইটি রয়েছে সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র বই, এবং অষ্টম শ্রেণীর যে সাহিত্য কণিকা বইটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র বই। তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে 100 নম্বরের, এবং তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 50 নম্বরের। দ্বিতীয় পত্র যে বইটিকে বোঝানো হয় সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ নির্মিত বইটিকে। এবং তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে 100 নম্বরের। ইংরেজি প্রথম পত্র বইটিকে বোঝানো হয় তোমাদের হচ্ছে ইংলিশ ফর টুডে বইটিকে। এবং তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 50 নম্বরের। ইংরেজি দ্বিতীয় পত্র বইটি বোঝানো হয় তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটিকে। অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র 150 নম্বরের পরীক্ষা হবে। এবং তোমাদের গণিত পরীক্ষা হবে 100 নম্বরের, বিজ্ঞান পরীক্ষা হবে 100 নম্বরের, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে 100 নম্বরের, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে 100 নম্বরের। এবং ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা পরীক্ষা হবে 100 নম্বরের। এবং তোমাদের বাকি যে আরবি, সংস্কৃতি, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম, জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গাছবিজ্ঞান, চারু কারুকলা, সঙ্গীত, এই বিষয়গুলো পরীক্ষা হবে তোমাদের 50 নম্বরের। এবং তোমাদের এই বিষয়গুলো তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে, কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন, শ্রেণী কাজ, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, স্থানীয় অভিজ্ঞতা। এগুলো তোমাদের সরাসরি কেন্দ্রের পরীক্ষা হবে না, তবে তোমাদের শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ এবং তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবং মোট পরীক্ষা হবে 800 নম্বরের। এই 800 নম্বরের মধ্যে তুমি কত নম্বর পাচ্ছ সেটাই হচ্ছে বিষয়। এবং সাপ্তাহিক পিরিয়ড থাকবে 30টি। এবং এক শিফটের স্কুলের ক্ষেত্রে তোমাদের মোট ক্লাস হবে 6 ঘন্টা, এবং তোমাদের দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ থাকবে 15 মিনিট করে, টিফিনের বিরতি থাকবে 35 মিনিট, এবং প্রথম পিরিয়ডের ব্যাপ্তি থাকবে 60 মিনিট, এবং পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি থাকে 50 মিনিট। এবং এবং দুই শিফটের স্কুলের ক্ষেত্রে তোমাদের ক্লাস হবে 4 ঘন্টা 30 মিনিট, এবং দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ থাকবে 10 মিনিট, টিফিনের বিরতি থাকবে 15 মিনিট, এবং প্রথম পিরিয়ডের ব্যাপ্তি থাকবে 45 মিনিট, এবং পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি থাকে 40 মিনিট। তো এখন আছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের কোন বিষয়ের কত নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষার সময় কত ঘন্টা মূল্যায়ন পদ্ধতি তোমাদের কীভাবে করা হবে। তো তোমাদের সকল শাখায় আবশ্যিক বিষয়সমূহ: বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে 100 নম্বরের, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 100 নম্বরের, ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে 100 নম্বরের, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 100 নম্বরের, গণিত পরীক্ষা হবে 100 নম্বরের, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা পরীক্ষা হবে 100 নম্বরের, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে 50 নম্বরের, কেরিয়ার শিক্ষা পরীক্ষা হবে 50 নম্বরের, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা পরীক্ষা হবে 50 নম্বরের, এবং পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে 100 নম্বরের, রসায়ন পরীক্ষা হবে 100 নম্বরের, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত পরীক্ষা হবে 100 নম্বরের, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে 100 নম্বরের, তারপর হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা হবে 100 নম্বরের, ভূগোল ও পরিবেশ পরীক্ষা হবে 100 নম্বরের, অর্থনীতি, পরিণতি ও নাগরিকতা পরীক্ষা হবে 100 নম্বরের, বিজ্ঞান পরীক্ষা হবে 100 নম্বরের, ব্যবসায় উদ্যোগ পরীক্ষা হবে 100 নম্বরের, হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে 100 নম্বরের, ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা হবে 100 নম্বরের, বিজ্ঞান পরীক্ষা হবে 100 নম্বরের। অর্থাৎ এই বিষয়গুলো সবগুলো বিষয় তোমাদের 100 নম্বরের করে পরীক্ষা হবে। এবং তবে তোমাদের কিছু কিছু বিষয় তোমাদের ব্যবহারিক এবং লিখিত পরীক্ষা হবে, যেমন হচ্ছে তোমাদের বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, আর হচ্ছে তোমাদের ভূগোল, পরিবেশ, কৃষি শিক্ষা, গাছবিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই বিষয়গুলো, এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু ব্যবহারিক এবং লিখিত পরীক্ষা হবে। আর তোমাদের কেরিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা, এই পরীক্ষাগুলো, এই বিষয়গুলো পরীক্ষা হবে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন, যেমন হচ্ছে শ্রেণী কাজ, অনুসন্ধানমূলক কাজ, অ্যাসাইনমেন্ট, স্থানীয় অভিজ্ঞতা, এই বিষয়গুলো পরীক্ষা হবে। আর বাকি যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষা হবে। এবং তোমাদের নবম দশম শ্রেণীতে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে। এবং দশম শ্রেণীর ক্ষেত্রে প্রি টেস্ট, তারপর হচ্ছে তোমাদের নির্বাচন পরীক্ষার পর তোমাদের কিন্তু মূল পরীক্ষায় বসতে হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষায় বসতে হবে। এবং নবম দশম শ্রেণীর এক শিফটের স্কুলের ক্ষেত্রে তোমাদের ক্লাস হবে 6 ঘন্টা 50 মিনিট, এবং দুই শিফটের স্কুলের ক্ষেত্রে তোমাদের ক্লাস হবে 5 ঘন্টা 10 মিনিট।
এবং আরও কিছু তোমাদের নিয়মকানুন রয়েছে, সেগুলো না জানলেও হবে। তো আশা করি তোমাদের বিষয়গুলো বোঝাতে পারছি যে তোমাদের কোন বিষয়ের কত নম্বরের পরীক্ষা হয়, পরীক্ষার সময় কত ঘন্টা থাকবে। পরবর্তী তোমাদের আরও ভিডিও আসবে যে তোমাদের লিখিত ও এমসিকিউ পরীক্ষাগুলো কী নিয়মে হবে, সেই ভিডিওগুলো আসবে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেয়, তাহলে কি ভিডিও উপকৃত হয়। তো দেখো আরেকটা কোন ভিডিও, তখন ভালো।